এখন অনেকেই এই সমকামিতা অথবা হোমোসেক্সুয়ালিটিতে আসক্ত। তো আসুন আজকে আমি আপনাদেরকে কথা বলবো এই সমস্যা থেকে হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধগুলো রয়েছে এবং কি কোন কোন ওষুধগুলো কিভাবে সেবন করলে আপনি খুব দ্রুত সুস্থ হবেন। ছেলে হয়ে ছেলেদের প্রতি আকর্ষণ অথবা মেয়ে হয়ে মেয়েদের প্রতি আকর্ষণ, যাদের বিশেষ করে হরমোনাল ইমব্যালেন্স হওয়ার কারণে, অর্থাৎ ছেলে হয়ে ছেলের প্রতি যে আকর্ষণ, অর্থাৎ তার যে হরমোন থাকার কথা বা হরমোনের যে একটা ব্যালেন্স থাকার কথা, এটা যাদের ঠিক নেই, ইমব্যালেন্স হরমোনকে ব্যালেন্স আনার জন্য যে সবচেয়ে বেশি পারফেক্ট হোমিওপ্যাথি ড্রপস, এটা হচ্ছে R19। এরপর যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ন্যাট্রাম মিউ। এই ওষুধটা একই সাথে এত বেশি কাজ করে, বিশেষ করে যারা সাধারণত ছেলে হয়ে ছেলেদের প্রতি আকর্ষণ বা মেয়ে হয়ে মেয়েদের প্রতি আকর্ষণ, ছেলে হয়ে মেয়েদের প্রতি কোনো আকর্ষণও জাগে না, এমনকি তার সাধারণত এই সকল যে নোংরা কাজ রয়েছে এগুলোর প্রতি তার বেশি আসক্ততা, তাদের জন্য একটা পারফেক্ট বায়োকেমিক ট্যাবলেটস হচ্ছে এই ন্যাট্রাম মিউ 6x অথবা 12x। এই ওষুধটা সেবন বিধি হচ্ছে 4টা করে ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার সেবন করতে হবে। টেস্টোস্টেরন হরমোন ইমব্যালেন্স থাকার কারণে বা টেস্টোস্টেরন হরমোন অর্থাৎ এই সমস্যায় যাদের বেশি থাকে তাদের জন্য একটা পারফেক্ট ট্রাইটোশন ট্যাবলেট হচ্ছে এই টেস্টিসিকাটি-3x। এরপরে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা লক্ষণ অনুযায়ী সিলেক্টেড পোটেন্সি সেবন করতে হবে। আর এই সিলেক্টেড পোটেন্সি গুলো যেমন থুজা হতে পারে, ম্যারোরিনাম হতে পারে, অথবা পালসিটিলা হতে পারে, অথবা সিফিলিস হতে পারে, অথবা সিফিলিনাম হতে পারে। তো এই ওষুধগুলো অবশ্যই লক্ষণ অনুযায়ী একটা ভালো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিয়েই সেবন করতে হবে।